আমরা চলে আসলাম খাজানগর বাজারের পাশে, খাজানগর অটো রাইস মিল। দেখি এই মেলে কেমন বেচা কেনা হচ্ছে। আমাদের তো বেচা কেনা নাই, আমাদের তো লোনের টাকার বাচ্চা বেরোচ্ছে। এই মেলের অবস্থাটা কি দেখি, আপনাদের দেখাই। মেলের অবস্থা একই, চাউল বেচা কেনা নাই, বসে আছে সবাই মিলেমিশে। হ্যাঁ, এই হলো মেলের অবস্থা। এই নবীর চালের বেচা কেমন? কিছু বেচা কিনা নাই, কিছু বেচা কেনা নাই, কিছু বেচা কিনা নাই। এই দেখেন একদম বেচা কেনা নাই। প্রত্যেকটা মেলে কিন্তু একই অবস্থা। হ্যাঁ, ধানের বাজার কিছুদিন আগে বৃদ্ধি হয়েছিল, সহ্য হলো না। কৃষকরা দুটো টাকা পাবে, সেটা সহ্য হলো না। আবারও এলসি করে ব্যবসাটা বন্ধ করে দিয়েছে। বেচা কেনা নাই, কিন্তু সব একই অবস্থা। প্রত্যেকটা মেলেই দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা মেলে একই অবস্থা, চাউল বেচা কেনা নাই। মেলের ভিতর সাইড ঢুকলাম, এটা অত্যাধুনিক একটা মিল। এটা কিন্তু নতুন মিল, অত্যাধুনিক মিল। দেখতে পাচ্ছেন পুরো মিলটা। এটা নিচের তলা দেখালাম, উপরে মেশিনপত্র বাদ দিয়ে নিচে দেখালাম। অনেকে হয়তো দেখেন, আর অনেকে জানেন না যে আমরা কিভাবে কোন মেশিনে চাউল তৈরি করি। দেখতে পাচ্ছেন চাউল কিন্তু বেচা কেনা নাই, চাউল বেচা কেনা নাই। এই হলো উপরের সাবজেক্ট। এই উপরের মেশিনগুলো দেখুন, নতুন মিল, খাজানগর অটো রাইস মিল। এটা হলো খাজানগর অটো রাইস মিল। এই দেখেন ধান নেই, কারণ চাউল বিক্রি করতে পারে না। কি ওই চাউল বিক্রি না করার কারণে ধান কিনতে পারছে না। কম দামে হলে কি হবে? এই দেখেন মিল ফাঁকা, ধান নেই, কিন্তু পুরো মিল ফাঁকা। এই দেখেন ব্যাপারটা টেনশনে আছে, লসে আছে, কিন্তু ব্যবসা লসে চলছে। আর এটা হলো নতুন টায়ার, একদম নিউ নতুন। এখানে কিন্তু উন্নত মানের চাউল তৈরি হয়, একদম ঝকঝকে চকচকে। এই সাইডে নতুন মিল বর্তমান খাজানগরে নাই, এটাই লাস্ট হচ্ছে। আরো হবে হয়তো মিল, কিন্তু ধান নেই। এই ব্যবসার অবস্থা কি এখন? ব্যবসার অবস্থা ভালো না, ধান আসতেছে না, চাউল বেচা হইতেছে না, ঘর ভরা হইলো চাউল রয়েছে, ঘর ভরা চাল রয়েছে, ধান আসতেছে না। ধানের ব্যবসা না থাকলে ধান আসবো কি? চাউল যদি না বেচতে পারি তাহলে ধান ধান কিভাবে কিনবো? এটাই বাস্তবতা, বুঝতে পারছেন? আমাদের ব্যবসার অবস্থা খারাপ। পেঁয়াজে লোকসান খেয়েছি অনেক, চালেও দেখা যাচ্ছে লোকসান খেয়ে যাচ্ছি। জানি না ভাগ্যে কি আছে। কৃষকও শেষ, বর্তমান ব্যবসায়িক শেষ। এই হলো বর্তমান আমাদের সোনার বাংলাদেশ। উভয় পক্ষে সবাই ক্ষতিগ্রস্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।